বন্ধুরা, পটলের একটি রেসিপি নিয়ে আবার আমি হাজির হলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন। পটল কেটে নিয়েছি, আলু, সয়াবিন, কাঁচা লঙ্কা, আদা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। প্রথমে আমি পটলটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। পটলটাকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। খুব দারুণ রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। পটলের একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না, অবশ্যই সয়াবিন দিয়ে খেয়ে দেখুন। পটলটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে তুলে নিলাম। ওই কড়াই পরবর্তী রান্না করবার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়নে। এরপরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সয়াবিনটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে সয়াবিন আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভেজে নিলে চলে যায়, তাই সয়াবিনটাকে আলুর সাথে ভেজে নিলাম। এরপরে আমি বেটে নেওয়া আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ঢেকে ঢেকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তার মাঝখানে আমি ঢাকনা খুলে আরো 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মশলাটা কষে এসছে। এরপরে আমি ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে আরো 2-3 মিনিট ভাজা ভাজা মতো করে নেব। পটলটার ভেতরে তারপরে নুন মিষ্টিটা ঢুকে যাবে। এবার ঢেকে ঢেকে এটাকে আরো 2-3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন, বেশি দিলেও দিতে পারেন, আমি একটু অল্প সামান্যই দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দিয়ে এটা 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনা খুলে একদম রেডি হয়ে গেছে আলু পটল সয়াবিনের এই ডালনা রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।